ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। কন্যাপুর নাকা চেকিংয়ে দুর্গাপুর থেকে অপহৃত ইনোভা গাড়ি আটক করল পুলিশ। দুর্গাপুর সিটি সেন্টার এর পোস্ট অফিসে কর্মরত মাখনলাল মিনাকে অপহরণ করা হয়েছে, এমনটাই খবর আসে আসানসোলে। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সমস্ত নাকা চেকিং এ করা সতর্কতা রাখা হয়। কন্যাপুর চেকিং এ ইনোভা গাড়িতে মাখনলাল মিনা সহ আরও 4 জনকে আটক করে পুলিশ। গাড়িতে থাকা অপর 4 জন ব্যক্তি উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিক। মাখনলাল মিনার বিরুদ্ধে তাদের কাছে ওয়ারেন্টও ছিল। পুলিশের ভুল বোঝাবুঝি শেষে সমস্ত বিষয়টি স্পষ্ট হয়। বরাবর পার্টি অফিসে জুয়া চলছে, কুলটি ব্লকের প্রাক্তন যুব সভাপতি স্পেশাল মিডিয়ায় সরব। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বরাকর তৃণমূল কার্যালয়ে জুয়া খেলার অভিযোগ করেন। এই বিষয়ে স্থানীয় ব্লক নেতৃত্ব পুলিশকে বিষয়টি বলা হলেও কোনো প্রয়োজনীয় পদপ্রার্থী নেয়নি বলে দাবি করেছেন তিনি। একই সাথে বিজেপি বিধায়ক এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি তার। যারা অটো রিক্সা চালায়, ঠেলা চালায়, শ্রমিক আছে, মুটিয়ার কাজ করে, তারা কিন্তু এটা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই সাতটাটাতে। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা তুলে আমরা বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি, প্রশাসন কথা শুনছে না। অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে, তারপরেও প্রশাসন কথা শুনছে না। এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয়। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি, যেটা মনে করি আমরা এই মুহূর্তে, বিধায়ক কুলটিতে বিজেপির, এবং ঘটনাচক্রে বিধায়ক যিনি ডক্টর অজয় পোদ্দার, ওনার বাড়িও বরাকর। উনি নিশ্চুপ কেন? কংগ্রেসের 2টা জেলার নেতা আছে, যার পার্টি অফিস ওটা ওদের আশীর্বাদে চলছে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আশীর্বাদে চলছে। অ্যাডমিনিস্ট্রেশনকে জবাব দিতে হবে ইললিগাল অ্যাক্টিভিটি কেন চলছে এরিয়াতে। ওখান থেকে 200 মিটারের বারাকার ফাঁড়ি আছে, ওখানকার বড়োবাবুকে জবাব দিতে হবে এভাবে ইললিগাল এরিয়াতে কেন চলছে। আমরা দাবি করছি 15 দিন মধ্যে আগার এরিয়াটা স্যানিটাইজ না হবে, এরিয়াটা ক্লিয়ার না হবে ইললিগাল মদ আর ইললিগাল ব্যবসা, ইললিগাল সট্টা এইসব জন্যে, তা আমরা 15 দিন পরে পথে নামবো আর আমরা ইন্ডিভিজুয়ালি যেখানে হচ্ছে ওখানে গিয়ে ওটা বন্ধ করবো। আবার পুলিশ পাচ্ছে না, টিএমসি পাচ্ছে না, তা আমরা পারি, আমরা করে দেখাবো। আসানসোল আশ্রম মোড়ে এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার দুপুরে আসানসোলের আশ্রম মোড়ে এক বেসরকারি হোটেলের সাংবাদিক সম্মেলন করলেন। আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এই সাংবাদিক সম্মেলনে আগামী 21 থেকে 23 জুন পর্যন্ত আসানসোল রবীন্দ্র ভবনে নর্থ পয়েন্ট বাংলা গানের মেলা অনুষ্ঠানের বিষয় জানান। পাশাপাশি 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে আসানসোল সহ দুর্গাপুর ও কলকাতা থেকেও শিল্পীরা আসবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আসানসোল ওয়েলফেয়ার আর্টিস্ট সোসাইটির যে উদ্যোগে 3 দিন সঙ্গীত মেলা হবে রবীন্দ্র ভবনে 21, 22, 23 জুন। এবং এই আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্দেশ্য, কোভিডের সময় এই আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি তৈরি হয়েছিল। উদ্দেশ্য একটাই, সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো এবং দুস্থ যে সমস্ত আর্টিস্ট রয়েছে তাদের পাশে দাঁড়ানো। কোভিডের সময় আমরা দেখেছি অনেক আর্টিস্টকে তাদের বাদ্যযন্ত্র, যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো বিক্রি করে তাদের সংসার চালাতে এরকম অবস্থা দাঁড়িয়েছিল। তখনই আমরা এই অর্গানাইজেশন তৈরি করি যে আর্টিস্টদের পাশে দাঁড়ানো উচিত আমাদের। সেই আর্টিস্টদের পাশে দাঁড়ানো উদ্দেশ্য এবং সংস্কৃতির বিকাশ ঘটানো, বাংলা সংস্কৃতির বিকাশ ঘটানো। সেই জন্যে 3 দিন ধরে এটা অনুষ্ঠান হবে রবীন্দ্র সমস্ত বাংলা গানের, এবং আমরা সবাইকে অনুরোধ করব সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আগামী 21 জুন 3টের সময় এর উদ্বোধন ঘটবে এবং 3 দিন ধরে সেই অনুষ্ঠান চলবে। এটাই আমাদের উদ্দেশ্য সমস্ত আসানসোলবাসীকে, যে আপনারা রবীন্দ্রভবনে আসুন, আপনারা গান শুনুন, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, যাতে সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে, তারই প্রচেষ্টা এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো আমাদের উদ্দেশ্য। পঞ্চম গুরু অর্জুন দেবজির শাহাদাত দিবস উপলক্ষে বার্নপুর প্রবন্ধক কমিটির তরফে অনুষ্ঠান। শিখ সম্প্রদায়ের পঞ্চম গুরু অর্জুন দেবজির শাহাদাত দিবস উপলক্ষে বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি উপস্থিত ভক্তদের ছানা প্রসাদ ও শরবত দেওয়া হয়। কমিটির সম্পাদক জানান যে এই কর্মসূচিতে শেখ সম্প্রদায়ের সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন।
ও দপ্তরের মহিলা ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে রানীগঞ্জে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গত ৩ মাস ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ, এরই প্রতিবাদে এই দপ্তরের পাম্প ঘরে তালা দিয়ে ও মহিলা ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে রানীগঞ্জে টিরাট গ্রাম পঞ্চায়েতের কোটাল পাড়া ও বাথানপাড়া এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এই 2 পাড়াতে গত 3 মাস ধরে জল না থাকায় বাধ্য হয়। তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। এলাকা ঘুরে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পর মহিলা ইঞ্জিনিয়ারকে ছেড়ে দেন এলাকার মানুষ। রানীগঞ্জের দামোদর নজরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল গির্জাপাড়া নিবাসী এক যুবক। রানীগঞ্জের গির্জাপাড়া নিবাসী 22 বছরের শেখ ফাইয়াজ দামোদরের 6 থেকে 7 জন বন্ধুর সাথে মঙ্গলবার দুপুরে স্নান করতে যাই নদে নামার সাথে সাথেই সে ডুবে যাওয়ায় তার বন্ধুরা চিৎকার চেঁচামেচি শুরু করে। স্থানীয় মানুষজন এবং বল্লভপুর সারির পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধারকারী সদস্যদের নিয়ে নিখোঁজ যুবককে খোঁজার কাজ শুরু হয়েছে। মুকুন্দপুরে বিবাহিত মহিলার সাথে শ্লীলতাহানির অভিযোগে হুগলি থেকে গ্রেপ্তার লক্ষ্মীনারায়ণ বাউরি। অন্ডালের মুকুন্দপুর গত 15 মে এক বিবাহিত মহিলার সাথে শ্লীলতাহানির অভিযোগে পলাতক লক্ষ্মীনারায়ণ বাউরিকে গ্রেপ্তার করল হুগলি পুলিশ। সোমবার রাত্রে মঙ্গলবার বিকেলে তাকে অন্ডালে আনা হয়। অভিযুক্ত দাবি করেন যে তিনি হুগলিতে কাজ করতেন। এই ঘটনার সাথে তার কোন যোগাযোগ নেই, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।